নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তুলসী গাবার্ডের এই 3 দিনের ভারত সফরের পর সুৎখোর ইউনূসের জঙ্গি সরকারের ঘুম উড়েছে। কারণ তুলসী গাবার্ড স্পষ্ট করে বলে দিয়েছেন যে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের ঘটনাবলীর উপর নজর রাখছে এবং র্যাডিক্যাল ইসলামের এই বাড়বাড়ন্তে তারা উদ্বিগ্ন। এই র্যাডিক্যাল ইসলাম পৃথিবীর নানা দেশে একই লক্ষ্যে কাজ করছে, সেটা হচ্ছে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করা। সেখানে গণতন্ত্রের ধারণা নেই, সেখানে নারী অধিকার, ব্যক্তি অধিকার বলে কোনো শব্দ নেই, এবং ধর্মীয় সংখ্যালঘুদের এথনিক ক্লিনজিং, এই ধরনের খিলাফত যেখানে প্রতিষ্ঠা হয় বা হয়েছে সেখানে আমরা দেখতে পাই। যেমন সিরিয়ার একটা অংশে হয়েছে, আফগানিস্তানে দেখছি আমরা, সেখানে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, বিশেষ করে অর্ধেক আকাশের, যাদের কোনো অধিকারই নেই। তো বাংলাদেশে পরিস্থিতি নিয়ে তুলসী গাবার্ড যে মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং সেটাকে অনভিপ্রেত বাংলাদেশকে ভুলভাবে চিত্রায়িত করার একটা উদ্যোগ হিসাবে দেখছে। আমার ধারণা ইউনূসকে বাধ্য করেছে জামাতে ইসলামী এবং ইউনূসের সরকারের সমর্থক ইসলামিক দলগুলো যে তুলসী গাবার্ডকের বক্তব্যকে খণ্ডন করে বিবৃতি দিতে। কিন্তু বিদেশ মন্ত্রক কোনো বিবৃতি দেয়নি। তা বিদেশ মন্ত্রকের কি উচিত ছিল না যে আমেরিকার বিদেশ মন্ত্রকের কাছে বলা যে কি তথ্যের ভিত্তিতে ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী গাবার্ড এই মন্তব্যগুলো করেছেন? সেই সৎ সাহস ইউনূসের নেই। ইউনূস যে একজন ভণ্ড, ভেকদারি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার, এরা বাংলাদেশের মানুষ কিন্তু একদিন জেনে ফেলেছেন। 7 মাস আগে ইউনূসকে অনেকে মনে করেছিলেন যে সর্বরোগ বিশল্যকরণী, পশ্চিমী দুনিয়ায় তার বিশাল গ্রহণযোগ্যতা, তিনি বাংলাদেশকে সোনার বাংলা বানাবেন। 7 মাস বাদে বাংলাদেশের মানুষ দেখছেন যে ইউনূস একজন র্যাকেটিয়ার। শুধুমাত্র নিজের স্বার্থ, নিজের পরিবারের স্বার্থ, নিজের ঘনিষ্ঠজনের স্বার্থ এবং নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করাই ওর লক্ষ্য। ইলন মাস্কের সঙ্গে কাজ করবে কে? গ্রামীণ টেলিফোন কার? ইউনূসের। বাংলাদেশে কি আর কোনো টেলিফোন সার্ভিস প্রোভাইডার নেই? ইউনূস তার সরকারকে নির্দেশ দিয়েছে যে 3 মাসের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় ইলন মাস্কের হাতে প্রয়োজনীয় ছাড়পত্র দিতে হবে। গ্রামীণ ফোন, ভাবুন, সেটা ইউনূসের। 3 মাসের মধ্যে ইউনূস এরকম ব্যবস্থা নিয়েছেন। দেশের ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক করতে হবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে, ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন বন্ধ করতে হবে, তৌহিদি জনতা লাশ পালন বন্ধ করতে হবে। করেন যে নিজের স্বার্থ, নিজের প্রতিষ্ঠানের ব্যবসায়িক স্বার্থ যেখানে আছে, সেখানে দেখুন ইউনূসের কি তৎপরতা। 90 দিনের মধ্যে ইলন মাস্কের কোম্পানির হাতে সব প্রয়োজনীয় ছাড়পত্র তুলে দিতে হবে। এখানেও নিজের ব্যক্তি স্বার্থ, নিজের প্রতিষ্ঠানের স্বার্থ অগ্রাধিকার পেয়েছে ইউনূসের কাছে, 18 কোটি বাংলাদেশির স্বার্থ নয়। আজ কোন মুখে ইউনূস সরকার বলে যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে যায়নি? একটা নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির যেভাবে ঢাকার রাস্তায় আস্ফালন করলো এবং ইউনূসের প্রশাসন একেবারে দায়সারা ভাবে পুরো বিষয়টাকে মোকাবিলা করলো, তার থেকে এটাই প্রমাণিত হয় যে সরকারের পূর্ণ সমর্থন আছে। হঠাৎ করে হিজবুত তাহরির ওই সমাবেশের ডাক দেয়নি। তারা সামাজিক মাধ্যমে প্রচার করেছে, দাওয়াত দিয়েছে, পরিকল্পনা করে এই মার্চ ফর খিলাফতের ডাক দিয়েছিল। নাসিমুল গনি, মাহফুজ আলম কিভাবে ইউনূস সরকারের শরিক থাকেন? যারা নিষিদ্ধ হিজবুত তাহরিরের একজন প্রতিষ্ঠাতা, একজন সদস্য, কোনো উচ্চ বাচ্চা নেই।
100টার উপর মাজার ভাঙা হলো, বাউল আখড়া ভাঙা হলো, হিন্দু মন্দির ভাঙা হলো। এখন বাংলাদেশের মেয়েরা কিভাবে ওড়না পরবেন, কি পোশাক পরবেন, কখন বাড়ি থেকে বেরোবেন, কখন ফিরবেন, কার সঙ্গে যাবেন, কার সঙ্গে কথা বলবেন, সবকিছু ঠিক করে দেবে তৌহিদি জনতা। এরপরে ইউনূস বলবে না 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 না, বাংলাদেশ ভুল প্রচার, ভারতীয় মিডিয়ার অপপ্রচার। ওই কূটনীতিকই তো ঠিক কথা বলেছেন, হারুন রশিদ, যিনি মরক্কোর কূটনীতিক ছিলেন, তিনি বলছেন যে ইউনূস সরকার জঙ্গিদের সরকার, দখলদারের সরকার, বৃহত্তর চক্রান্তের অংশ ইউনূস। ভারতীয় মিডিয়া বলছে না, ইউনূস প্রশাসনের অংশই বলছে, আরো বলবে, আরো বলবে। তাই পুলিশদের সংজ্ঞাটা বৈঠকে ইউনূস বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে ধরে নেই। নানা রকম কনফ্লিক্টিং সিগন্যাল দিচ্ছিলেন, অল্প সংস্কার, বেশি সংস্কার, সংস্কারের প্যাকেজ। এলা কি সংস্কার? কি ট্রাভেল প্যাকেজ, থাইল্যান্ডের প্যাকেজ, ইউরোপের প্যাকেজ? আর সংস্কার করার আপনি কে? আপনার কাজ হচ্ছে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশনকে অবাধ নির্বাচন করার জন্য উৎসাহ দিয়ে নিরাপত্তাটাকে ঠিকঠাক রেখে ভোটটা করিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাকে তুলে দেওয়া। সংস্কার যা করার তারা করবে, আপনি কে সংস্কার করার? আপনার কি বৈধতা আছে? আপনার কি জনসমর্থন আছে? এই যে ভারতের চাপ, তুলসী গাবার ট্রাম্প প্রশাসনের মনোভাব স্পষ্ট করে বলেছেন। পুরো কথা তো উনি বলবেন না সাক্ষাৎকারে। ট্রাম্প প্রশাসন নতুন এসছে, কিন্তু বাংলাদেশের ঘটনাবলিতে তারা নজর রাখছে। এবং নির্বাচন ইউনূসকে করতেই হবে, কোনো টালবাহানা চলবে না। দেখে নেবেন, করতেই হবে ওকে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ওর সংস্কার, নির্বাচিত সরকার যেটা সঠিক সেটা মনে করবে, সংস্কার সেটা করবে। ইউনূসকে একটা সুদখোর, বাটপার, ব্র্যাকেটিয়ার, কোনোদিন বাংলাদেশের মানুষের জন্য কিছু করেনি, শুধু নিজের পরিবারের আর নিজের প্রতিষ্ঠান। আরো নোবেল তো শান্তির জন্য পেয়েছে। শান্তিতে, বিশ্বে শান্তি প্রতিষ্ঠাতে ইউনূসের কি অবদান ছিল? কেউ তো বলুন তো, কি অবদান ছিল? কিভাবে এই নোবেলের শান্তি পুরস্কার পাওয়া যায় এসব মানুষ বুঝে গেছে। এই ভণ্ড প্রতারকও ওইভাবেই পুরস্কারটা পেয়েছেন। এবং এই লোকটা সবসময় স্টেট অফ ডিনায়ালে থাকে, কিচ্ছু হয়নি, সবই শেখ হাসিনার জমানার লিগ্যাসি, সময় লাগবে। আর মিষ্টি মিষ্টি করে অনর্গল মিথ্যা কথা। কিন্তু ওই বললাম না, তুলসী গাবারের এই পরিষ্কার বক্তব্য, ট্রাম্প প্রশাসন উদ্বিগ্ন বাংলাদেশ নিয়ে। ইউনূস যতই বিবৃতি দিক তার প্রেস উইং, ও ভিতরে ভিতরে জানে তো আন্তর্জাতিক সমর্থনও পাচ্ছে না, পাবেও না। রাষ্ট্রপুঞ্জ একটা ডিফাঙ্ক প্রতিষ্ঠান, তার মহাসচিব ওকে পিঠ চাপড়ে গেল আর ইউনূস লাফাতে শুরু করলো, আর ওর জঙ্গি সহযোগীরা লাফাতে শুরু করলো, তাতে কিচ্ছু হবে না। রাষ্ট্রপুঞ্জও চলে আমেরিকার কথায়। নির্বাচন করতে হবে, এবং সেই জন্য বোধহয় ইউনূস বলেই ফেলেছে যে ডিসেম্বরে নির্বাচন হবে, ধরে নিন। এটা পুলিশের মরাল বুস্ট আপ করার জন্য বলতে পারেন। এই সুদী বৃদ্ধ নানা রকম ছক্কা পাঞ্জা করবে। আমাদের আশঙ্কা কি জানেন? বাংলাদেশ জুড়ে জঙ্গি জিহাদিরা নাশকতা শুরু করবে, তাতে মুক্তমনারা আক্রান্ত হবেন, ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হবেন, এবং বিএনপি সহ যে সমস্ত রাজনৈতিক শক্তি নির্বাচনের দাবিতে সোচ্চার, তারাও আক্রান্ত হবেন। এমন একটা পরিস্থিতি তৈরি হবে, তখন অন্তর্বর্তী সরকার বলবে যে এই সময় কি দেশে নির্বাচন করা যায়? ইনডেফিনিট পিরিয়ড নির্বাচনকে পিছিয়ে দাও, আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হোক। এই অবস্থায় কি ভোট হয়? এই প্ল্যান কিন্তু ইউনূসের আছে। তার জঙ্গি সহযোগীরা যে কোনো মূল্যে ইলেকশন কিন্তু ভেস্তে দিতে চাইবে, এবং তার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে নাশকতা করা।
সেই নাশকতার লক্ষ্য কারা হবে আপনাকে বলে দিলাম। এরকম পরিস্থিতি হলেই ইউনূস বলতে শুরু করবে যে বিদেশি শক্তি, পতিত স্বৈরাচার বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়াই আমাদের প্রধান কাজ, পরিস্থিতি ঠিক হলে তখন নির্বাচন হবে, আরো কিছুটা কাটিয়ে দেবো সময়। ও ক্ষমতা ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত ওকে একেবারে যমুনা থেকে বার করে বিমানবন্দরে বিমানে তুলে দিতে হবে। ও ক্ষমতা ছাড়ার বান্দা নয়, অত্যন্ত ক্ষমতালোভী। যে লোকটারা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদ ছাড়তে চায় না বয়স সীমা পেরিয়ে যাওয়ার পর, সে প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেবে, এই আশঙ্কা কিন্তু আমাদের আছে। নির্বাচনকে ভণ্ডুল করতে ইউনূস করবে না এমন কিছু নেই, সবকিছু করতে পারে, সবকিছু। আগেও বলেছি, আবার বলছি, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক পথে ফিরুক, ধর্মনিরপেক্ষতার একটা ঐতিহ্য থাকুক, এটা ইউনূস চায় না। বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করতেও আসেনি, ও নিজের ব্যক্তিগত উচ্চাশা এবং প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মসনদে বসেছে। এক চক্রান্তের প্রোডাক্ট হচ্ছে ইউনূস, দ্যাটস অল। যতই চক্রান্ত করুক, যতই নাশকতার ছক জঙ্গি জেহাদিরা করুক, নির্বাচন হবেই, এবং নির্বাচনের মাধ্যমে একটা সরকার হবে, এবং সেই নির্বাচন যাতে সব রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করতে পারে সেটা এনশিওর করতে হবে। ভারত তো করবে, আমেরিকাও করবে, সবাই করবে, এবং আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতিতে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে নির্বাচন করতে হবে। না হলে সেই নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দেওয়া হবে না। আমরা তো পরিষ্কার বলেছি যে ইউনূস সরকারের সঙ্গে আমাদের কাজ চালানো গোছের সম্পর্ক থাকবে। যখন একটা নির্বাচিত সরকার আসবে, সেই সরকার যে দলেরই হোক, বৃহৎ প্রতিবেশী হিসাবে ভারত তাদের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করবে, কিন্তু নির্বাচনের মাধ্যমে সেই সরকারকে আসতে হবে, নান্য পন্থা, এছাড়া কোনো পথ নেই। তবে পুলিশের লোকজনদের সঙ্গে ইউনূসের কথায় এইটুকু অন্তত বুঝেছি যে মুখে অন্তত নির্বাচন ডিসেম্বরে হবে তার পরিষ্কার ইঙ্গিত দিতে শুরু করেছে, কিন্তু ও তো দুরাত্মার ছলের অভাব হয় না। এমন পরিস্থিতিও বাংলাদেশে তৈরি করতে পারে নিজের জঙ্গি সহযোগীদের ইউজ করে, যখন সারা দেশ জুড়ে অশান্তির আগুন জ্বলবে, ভেঙে পড়বে আইন শৃঙ্খলা, তখন ইউনূস বলবে কিভাবে করব নির্বাচন, আমাকে আরো সময় চাই, আগে তো আইন শৃঙ্খলা ঠিক করি। এই মুহূর্তে কি মানুষ ভোট দিতে পারবে? সেনাবাহিনীকে একটা দায়িত্ব পালন করতে হবে। সেনাপ্রধান তো একটা রোডম্যাপ দিয়েছেন, সেটা যাতে ইউনূস করতে বাধ্য হয় তার জন্য সর্বতভাবে তার উপর চাপ সৃষ্টি করতে হবে। এই অবৈধ দখলদাররা যতদিন না পর্যন্ত ক্ষমতা থেকে উৎখাত হচ্ছে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের কপালে অশেষ দুর্ভোগ অপেক্ষা করে আছে। এবং এমনও হতে পারে যে আমেরিকা স্যাংশন আরোপ করবে বাংলাদেশের উপর, বাংলাদেশের নাগরিকদের মার্কিন ভিসা দেওয়া বন্ধ হয়ে যেতে পারে। বাংলাদেশের মানুষকে এই ইঙ্গিতগুলো বুঝতে হবে। তুলসী গাবার যখন বলেন যে ট্রাম্প প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন, তিনি শুধু একটু ইঙ্গিত দিয়েছেন, কনসিকুয়েন্সেস কি হতে চলেছে সেটা বাংলাদেশের মানুষকে একটু বুঝতে হবে।